এখন আমরা দেখব HTTP ক্লায়েন্ট ইন অ্যান্ড্রয়েড। তো দুই ধরনের HTTP ক্লায়েন্টে দিয়ে আমরা কাজ করি অ্যান্ড্রয়েডে। সেটা প্রথমটা হচ্ছে কি HTTP URL কানেকশন, আর একটা হচ্ছে অ্যাপাচি HTTP ক্লায়েন্ট। দুইটারই মধ্যেই সব ধরনের ফিচার আছে মোটামুটি, কিন্তু অ্যাপাচি HTTP ক্লায়েন্ট হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড 2.2 এর আগের ভার্সনগুলোতে ভালো সাপোর্ট দিত, আর অ্যান্ড্রয়েড 2.3 এর পরের ভার্সনগুলো বা জিঞ্জারবার্ডের পরের ভার্সনগুলোতে আমরা HTTP URL কানেকশনসটাই বেশি ইউজ করি। এটা সাইজ স্মল, কম্প্রেশন অনেক বেশি করে, খুব বেশি ব্যাটারি সেভ করে, অ্যান্ড অনেক সুন্দর সুন্দর ফিচার আছে। তো এই কারণে আমরা আসলে HTTP URL কানেকশন নিয়ে বেশি কাজ করি। অ্যাপাচি HTTP ক্লায়েন্টে কাজটা খুবই কম করি বা করি না বলতে গেলে, তাই আমাদের পড়াশোনা হবে মেইনলি এটা কেন্দ্রিক। তো আমরা দেখি HTTP URL কানেকশন এর পরের স্লাইডটা। এই পরের স্লাইডে মেইনলি HTTP URL কানেকশনে 5টা স্টেপ দেওয়া আছে। এই 5টা স্টেপে আমরা একটা কানেকশন সেট করি। তো আমরা স্লাইডটা পড়ি, এখানে কি লিখেছে আগে, ইউজড টু সেন্ড অ্যান্ড রিসিভ HTTP ডেটা অফ এনি টাইপ অর লেন্থ ওভার দ্য ওয়েব। তো আমরা যদি HTTP ডেটা রিড বা রাইট করতে চাই সেটা আমরা HTTP URL কানেকশন দিয়ে করতে পারি। This class may be used to send and receive streaming data whose length is not known in advance. So মাঝে মাঝে যদি আমার যে ডেটাটা আসবে বা ডেটাটা যাবে সেটার লেন্থ আমার না জানা থাকলে সেই ধরনের স্ট্রিমিং ডেটা আমরা HTTP URL কানেকশন দিয়ে সেন্ড বা রিসিভ করতে পারি। তো যে 5টা স্টেপ আছে সেই 5টা স্টেপ সব খুবই গুরুত্বপূর্ণ, প্রায় আসে এক্সামে বা ইউজেস অফ HTTP URL কানেকশন। তো এই 5টা স্টেপ হচ্ছে গিয়ে obtain new HTTP URL connection by calling URL open connect and cast the result. So বাংলা ভাষায় হচ্ছে কি url.open connection দিয়ে আমরা কোন একটা কানেকশন স্ট্যাবলিশ করি। কানেকশন যখন স্ট্যাবলিশ করি তারপর সেটাকে আমরা কোন একটা ভেরিয়েবলে রাখি। রাখার পরে আমরা একটা রিকোয়েস্ট তৈরি করি। কানেকশন এস্টাবলিশ হয়ে গেল, এবার আমরা একটা রিকোয়েস্ট তৈরি করি, যে রিকোয়েস্টটা মেইনলি রিকোয়েস্টের অনেক বড় মেইন প্রপার্টি হচ্ছে URI প্রপার্টি। তো রিকোয়েস্টটা মানে আমরা মেইনলি যে আমার কানেকশনটা তো আমি সেট করলাম, কিন্তু কানেকশন কী ধরনের বা কীভাবে ডেটা পাস করবে সেই জিনিসটা আমরা বোঝানোর জন্য একটা রিকোয়েস্ট আমরা রেডি করি, আমরা আমার ক্লায়েন্টের এন্ড থেকে পাঠাই। তারপর যখন ডেটা ইনপুট এর রিকোয়েস্ট পাঠানোর পরে আমার কানেকশন এস্টাবলিশ হলো, রিকোয়েস্ট পাঠানো শেষ, তারপর আমার এখন ডেটা আসা যাওয়া করবে। তো সেটার জন্য আমরা ডেটা যখন আমরা ট্রান্সমিট করবো অর্থাৎ এখান থেকে ওখানে পাঠাবো, তখন আমরা গেট আউটপুট স্ট্রিম ইউজ করব, আর যখন ডেটা আমরা রিসিভ করব তখন আমরা গেট ইনপুট স্ট্রিম ইউজ করব, আর লাস্টলি আমরা যখন ডেটা পাঠানো শেষ তখন আমরা ডিসকানেক্ট করে দেব। ওয়ান্স দ্য রেসপন্স বডি হ্যাজ বিন রেড, HTTP URL connection should be closed by calling disconnect method which releases the resources held by the connection so they may be reused. তো ঘটনা হচ্ছে প্রথমে আমরা URL ওপেন কানেকশন দিয়ে কানেকশন এস্টাবলিশ করব, তারপর একটা রিকোয়েস্ট পাঠাবো যার মেইন প্রপার্টি হচ্ছে URI প্রপার্টি। তারপর আমরা যদি কিছু ট্রান্সমিট করতে চাই তাহলে আমরা গেট আউটপুট স্ট্রিম দিয়ে ট্রান্সমিট করব, আর যদি আমরা কিছু রিসিভ করতে চাই তাহলে গেট ইনপুট স্ট্রিম দিয়ে আমরা রিসিভ করব, আর লাস্টলি আমরা ডিসকানেক্ট দিয়ে HTTP URL কানেকশন আমরা ডিসকানেক্ট করব। তো তারপরে আসে হচ্ছে গিয়ে HTTP URL কানেকশন ক্লাসের তিনটা প্রপার্টি বা তিনটা ক্লাস, মেইন ক্লাস। প্রথমটা হচ্ছে কি অ্যান্ড্রয়েড HTTP ক্লায়েন্ট, ইমপ্লিমেন্টেশন অফ অ্যাপাচি ডিফল্ট HTTP কনফিগার্ড উইথ রিজনেবল ডিফল্ট সেটিংস অ্যান্ড রেজিস্টার্ড স্কিমস ফর অ্যান্ড্রয়েড। এই ক্লাসটা সম্পর্কে খুব বেশি কিছু আসে না, তারপর জেনে রাখা ভালো যে অ্যাপাচি যে আমরা আগে পড়েছিলাম অ্যাপাচি ক্লায়েন্ট ক্লাস, তো সেটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই সেটা আমরা করতে পারি অ্যান্ড্রয়েড HTTP ক্লায়েন্ট দিয়ে। HTTP গেট আর রেসপন্স হ্যান্ডলার এই দুটো ইম্পর্টেন্ট। HTTP গেট যেটা করে সেটা হচ্ছে কি রিট্রিভস হোয়াট এভার ইনফরমেশন ইন ফর্ম অফ অ্যান এন্টিটি অ্যান্ড আইডেন্টিফাইড বাই রিকোয়েস্ট URI। তো রিকোয়েস্ট URI আমি বলেছিলাম যে কী ধরনের ডেটা পাস হবে সেটা সেট করে দেয়, বা কীভাবে পাস হবে সেটা সেট করে দেয়। HTTP গেট করে কি সেই ডেটাটাকে রিসিভ করে, সো রিট্রিভ করে ইনফরমেশন সেই ধরনের ডেটাগুলোকে। সহজ ভাষায় বলে HTTP গেট জাস্ট যে ইনফরমেশনগুলো আসে আমার সেটাকে গেট করে বা রিসিভ করে। আর রেসপন্স হ্যান্ডলার যেটা করে সেটা হচ্ছে গিয়ে হ্যান্ডলার দ্যাট এনক্যাপসুলেটস দ্য প্রসেস অফ গ্যাদারিং এ রেসপন্স অবজেক্ট ফ্রম HTTP রেসপন্স। তো এই হ্যান্ডলার করে কি যে আমার যদি কোনো রেসপন্স আসে সার্ভার থেকে, তো ওই সার্ভারের যে রেসপন্স আসে সেটাকে আমি একটা রেসপন্স হ্যান্ডলারের মাধ্যমে র্যাপ করি বা এনক্যাপসুলেট করি। ধরা যাক আমার সার্ভার থেকে রেসপন্স আসতেছে খুবই কনফিডেন্সিয়াল কিছু ডেটা, তো সেটাকে এনক্যাপসুলেট করার কাজ করে হচ্ছে কি রেসপন্স হ্যান্ডলার। সে যখন ওইটা আসে বা যেটা পাওয়ার সাথে সাথে সে একটা ভালো এনক্রিপশন মেথডে এনক্যাপসুলেট করে ফেলে। সো হ্যান্ডলার দ্যাট এনক্যাপসুলেট দ্য প্রসেস অফ জেনারেটিং এ রেসপন্স অবজেক্ট ফ্রম HTTP রেসপন্স ইজ কল্ড রেসপন্স হ্যান্ডলার। তো HTTP গেট দিয়ে আমি ডেটা পাই বা রিসিভ করি, আর রেসপন্স হ্যান্ডলার দিয়ে আমি ডেটাটাকে এনক্যাপসুলেট করি।
এই ছিল আমাদের HTTP ক্লায়েন্ট ক্লাস।